আর সর্বভূত হিতে রতা 3 নম্বর। তাহলে রেজাল্ট কি? পাবো কি? তে প্রাপ্নুবন্তি মামেব, সে ভগবানকে পাবে। হয়ে গেল। তারপরে মাম চ য অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, যে আমাকে অব্যভিচারিণী ভক্তি যোগের দ্বারা সেবা করে। অব্যভিচারিণী মানে অন্য কারোর প্রতি আর ভক্তি নেই, অন্যদিকে আর কোনো ভক্তি নেই। অবিচারিণী, যার ভক্তি অন্যদিকে আর যায় না, কেবল গোবিন্দের দিকেই যায়। তাই বলল কি মাম চ য অব্যভিচারেণ ভক্তি যোগেন, যোগেন মানে যোগের দ্বারা, সেবতে আমাকে সেবা করে। সগুণান সম অতীত্য, সে সমগ্র গুণগুলো, গুণ কটা? 3টে, সত্যগুণ রজগুণ তমগুণ, সম অতীত্য, তাকে পেরিয়ে যায়। এতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে, দেখো আমরা প্রথম দিকে পেয়েছিলাম ব্রহ্ম ভুয়ায় কল্পতে, ব্রহ্ম ভাব লাভের যোগ্যতা লাভ করে, ব্রহ্ম ভাব লাভের যোগ্যতা লাভ করে, ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বাহ। তারপরেরটা, যত প্রবৃত্তি ভূতানাম, তোমার মধ্যে যত প্রবৃত্তি গুলো আছে, যা যা প্রবৃত্তি, প্রবৃত্তি মানে কর্ম করার ইচ্ছা, প্রবৃত্তি, এটা করব, ওটা করব, সেটা করব, সেগুলো কোত্থেকে এসেছে? যেন সর্বম ইদম ততম, সব ভগবান থেকে, সমস্ত ভগবান থেকে। যত প্রবৃত্তি তোমার মধ্যে আছে, শুভ প্রবৃত্তিগুলো সব ভগবান থেকে। তারপরে কি বলছে? সকর্মনা তম অভ্যর্চ, নিজের কর্মটাই ভগবানের অর্চনা। সকর্মনা তম অভ্যর্চ, যে যেখানে আছে। তাই না? আমরা ভাবছি যে পুজো করছে সেই পাচ্ছে, যে নাম করছে সেই পাচ্ছে, যে জপ করছে সে পাচ্ছে, বলি না, সমস্ত। যে ঠাকুর ঘরের ঘরটা পুঁছছে সেও, যে ঠাকুর ঘরের বাসন মাজছে সেও, যে ঠাকুর ঘরের ফুল তুলছে সেও, যে ঠাকুরকে সাজাচ্ছে সেও, যে ঠাকুরের ঘরে রান্না করছে সেও, প্রত্যেকটি কাজের সঙ্গে যে যুক্ত আছে সেই। তাই বললো কি তোমার যেটা কাজ, সকর্মনা, নিজের কর্ম, তম অভ্যর্চ, সেটাই ভগবানের অর্চনা। সিদ্ধিম বিন্দতি মানব, বিন্দতি মানে পায়, মানব সিদ্ধি লাভ করে, নিজের কর্ম নিজে করে মানব সিদ্ধি লাভ করে। তার জন্য আলাদা, ডাক্তারকে ডাক্তারি করা ছেড়ে দিয়ে তীর্থে গিয়ে বসে থাকতে হবে না। একজন পূজারীকে সমস্ত পূজা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসে থাকতে হবে না। সব কাজ সে নিজে যে কাজটা করছে, একটা মাস্টারমশাই, তাকে পড়ানোর কাজ দেওয়া হচ্ছে, সে শুধু পড়ালেই হবে, এবং সেটাকে আমার ইষ্টকে পড়াচ্ছি, আমার ইষ্ট গোবিন্দ তাকে পাঠিয়ে দিয়েছে, তাকে এইরকম ভাব নিয়ে পড়ালেই তার কাজ হয়ে যাবে। তাই বলো সকর্মনা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব, সর্বকর্মাণি অপি সদা কুরবান মত বপাশ্রয়, আমাকে আশ্রয় করে সমস্ত কর্ম সবসময় করবে, সদা কুরবান। দেখো বুঝতে পারছো কি বললো? সর্বকর্মাণি, সমস্ত কর্মগুলো, সদা কুরবান, সবসময় করবে, মদ ব্যাপাশ্রয়, আমাকে আশ্রয় করবে বিশেষভাবে। ব্যাপাশ্রয় মানে বিওপি আশ্রয়, বিশেষ রূপে আশ্রয় করে। মত প্রসাদা, যদি এইভাবে আশ্রয় করো তাহলে মত প্রসাদা, আমার কৃপায়, অবাপনতি, পাবে। অবাপনতি মানে পাবে, কি পাবে? শাশ্বতম পদমাব্যয়ম, শাশ্বত ভগবত পদ, যেটার কখনো শেষ হয় না। অব্যয়ম মানে যার কখনো শেষ নেই, যার কখনো ক্ষয় নেই। বোঝা গেল? বাহ। চেতসা সর্বকর্মাণি, চেতনার দ্বারা সমস্ত কর্মকে, মই সন্ন্যস্য, এই পর্যন্ত 1 নম্বর। চেতসা সর্বকর্মাণি মই সন্ন্যস্য, চেতনার দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে দাও। সন্ন্যস্য মানে সমর্পণ করে দাও। মত পর, আমার পরায়ণ হও, আমাকে আশ্রয় করো। মত পর মানে আমাকে একমাত্র আশ্রয় করো। মত পর শব্দটা পেয়েছো? আমাকে একমাত্র আশ্রয় করো। আই এম উইল বি দা অনলি শেল্টার অফ ইউ, অনলি শেল্টার, একদম। বুদ্ধি যোগম উপাশ্রিত, বুদ্ধি যোগকে অবলম্বন করে, বুদ্ধি যোগকে আশ্রয় করে, মত চিত্ত সততং ভব, আমাতে চিত্ত অর্পণ করে থাকো, সব সময় আমাতে চিত্ত অর্পণ করে দাও। বুঝে যাচ্ছে? দেখো কোনো অসুবিধা নেই তো? কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো। চেতসা সর্বকর্মাণি মই সন্ন্যস্য, সমগ্র কর্মগুলোকে চেতনার দ্বারা আমাকে অর্পণ করে দাও। মত পর, আমি একমাত্র আশ্রয় হোক তোমার, এছাড়া অন্য কোনো আশ্রয় না হয়।
বুদ্ধিযোগম উপাশ্রিত, বুদ্ধিযোগকে আশ্রয় করে, মত চিত্ত সততং ভব, আমাতে চিত্ত সব সময় অর্পণ করে রাখো। হয়ে গেল। এরকম যদি তুমি করো তাহলে কি হবে? মত চিত্ত, যে আমাতে চিত্ত দিয়েছে, সর্ব দুর্গানি, অল ক্রাইসিস, অল সরোজ, সমস্ত ক্রিটিক্যাল পরিস্থিতি, মত প্রসাদাৎ তরিষ্যতি, আমার কৃপায় সেগুলো সব পেরিয়ে যাবে। সেখানে কিন্তু কোথাও বললো না দুঃখ আসবে না, সংকট আসবে না, ব্যাধি আসবে না, এরকম বললো না, কিন্তু ভগবানের কৃপায় সেটা পেরিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বললো কি নাম করলে কি হবে? বলে তিনটে জিনিস, সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যাবে, ক্রিয়মান কর্ম নষ্ট হয়ে যাবে, আর প্রারব্ধ কর্ম যা করে এসেছিলাম তার কর্মফল ভোগ করবার সামর্থ্য হবে, সামর্থ্য অর্জন হবে নাম করলে। যে কিছু কষ্ট আসছে, সেখানে নাম করছি বলে সেই কষ্টটা সহ্য করতে পারছি, নাম করছি বলে, নামের দ্বারা ওই কষ্টটা সহ্য করছি। এই জপের দ্বারা, এগুলো একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। ভেতরে ভেতরে জপ চলছে, বড় সাংঘাতিক যন্ত্রণা তারা সহ্য করতে পারছে। কি করে সহ্য করতে পারছে? কোনো ব্যাখ্যা নেই। মেডিকেল সায়েন্স পর্যন্ত ব্যাখ্যা করতে পারবে না যে এত যন্ত্রণা কি করে সহ্য করছে, এত জ্বালা কি করে সহ্য করছে। জপের শক্তি, বিরাট জপের শক্তি কাজ করছে ভেতরে। এইরকম তাই বলছে কি, চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর, বুদ্ধিযোগম উপাশ্রিত মচ্চিত্ত সততং ভব। মচ্চিত্ত সর্বদুর্গানি, আমাকে চিত্ত অর্পণ করলে সমস্ত দুর্গতি মত প্রসাদাৎ তরিষ্যসি, আমার কৃপায় সব তরে যাবে। অত চেত, আর যদি, চেত মানে যদি, তম তুমি, অহংকারাৎ অহংকার বশত সেই কথা না শোনো, ন শস্রসি বিনংসসি, বিনাশ প্রাপ্ত হবে। ন শস্রসি মানে না শোনো, বিনংসসি মানে বিনাশ প্রাপ্ত হবে। হ্যাঁ, তাহলে কোন শব্দটার অর্থ বুঝতে পারছো না? অথ চেত, আর যদি, চেত মানে যদি, তম তুমি, অহংকারাৎ অহংকার বশত, ন শস্রসি আমার এই কথা না শোনো, বিনংসসি বিনাশ প্রাপ্ত হবে। একদম পরিষ্কার। তারপরে সব শেষ, এটা সবাই জানি। সর্বধর্মান পরিত্যাজ্য, যত কিছু ধর্ম আছে, যত কিছু ঈশ্বর আছে, যত কিছু ভাব আছে, সব ভাবকে পরিত্যাগ করে মামেকাম শরণম ব্রজ, গোবিন্দের চরণে আশ্রয় নাও। অহং তাম সর্ব পাপেভ্য, আমার চরণে আশ্রয় নিলে আমি তোমাকে সর্ব পাপেভ্য, সমস্ত পাপ থেকে, সর্ব পাপেভ্য সমস্ত পাপ থেকে, মৎস্যই স্বামী ভবিষ্যৎকাল মোক্ষ লাভ করিয়ে দেব। মা সুচ, শোক করো না, চিন্তা করো না, ভয় পেও না। বোঝা গেল? এরকম ভাবে আমরা আস্তে 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 এগিয়ে যাব। গীতাতে কি করতে বলেছেন ভগবান, আর করলে আমরা কি পাবো, সেটি আমরা এ করেছি। অনুধ্যান হলো।